আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে এরকম একটা এক্সিট বাটন নিয়েছিলাম। বাটনে ক্লিক করলে আমাদের একটা মেসেজ শো হতো, ডু ইউ রিয়েলি এক্সিট। তো এরকম একটা শো হতো। তো আমরা সেখানে ইয়েসে ক্লিক করলে আমরা এখানে আমাদের এক্সিট হয়ে যেত, তাই না? তো আমরা আজকে শিখব কিভাবে আমরা আমাদের ফোনের ব্যাক পেজ অপশনে ক্লিক করলে, আমি যেরকম দেখাচ্ছি, কম্পিউটারে অন করে দেখাচ্ছি আমি, সরি। আমাদের এরকম, একটু ওয়েট করুন, রান হচ্ছে। তো আমাদের এই যে ফোনে ব্যাক পেজ অপশনটা, এই অপশনে ক্লিক করলে আমাদের এই মেসেজটা এক্সিট বাটনের এক্সিট অপশনটা শো করবে। আর তখন আমরা যদি ইয়েস করি তো আমাদের অ্যাপস থেকে বের করে দিবে, আর যদি নো করি তো এখানে আমাদের থাকবে। তো আমরা এখন শিখব কিভাবে আমরা এই ফোনের যে ব্যাক পেজ অপশন, এখানে আমরা কিভাবে এক্সিট বাটন সেট করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ করতে পারবেন কাজটি। তো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভায় চলে যাব। মেইন অ্যাক্টিভিটি ডট জাভায় আমরা এখানে কাজটা করব। তো একটা কথা এখানে আমি বলে রাখি যে আমাদের যেই ওভাররাইট মেথডটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো আমরা আমাদের আগে জানতে হবে যে আমাদের ফোনের যে ব্যাক পেজ যে অপশনটা, এই যে ব্যাক বাটনটা, এইটা কল করে কখন এইটার কল হয়। তো আমরা এটা শিখব। আগে দেখব আমরা এটা কখন কল হয়, আর একটা কোন কল হলে এটার কাজ কোন জায়গায় করে। এর এই ওভাররাইটের যে সেকেন্ড ব্র্যাকেট আর এর নিচে যে সেকেন্ড ব্র্যাকেট, এটা মেইন অ্যাক্টিভিটি ডট এক্সটেন্ডের বা অ্যাপ কমান্ড অ্যাক্টিভিটি, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এসে এইখানে আমরা কাজটা করব, ঠিক আছে? যদি যদি আপনি ফোনের ব্যাক বাটনে আপনি এক্সিট বাটন কাজ করতে চান, এক্সিট বাটন সেট করতে চান, তাহলে আপনার এই ওভাররাইটের সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে আর লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের আর ওভাররাইটের সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কাজটা করতে হবে, আর ওভাররাইটের সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এইটা করব, ঠিক আছে? তো আমাদের সরি, আমাদের এখানে আমাদের ব্যাক বাটনে এক্সিট বাটন সেট করতে হলে আমাদেরকে এখানে যা করতে হবে তা হলো আমাদের এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে যখনই রাইট বাটনে ক্লিক করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে আমরা জেনারেট দেখব। এই যে গো টু এর পরে জেনারেট অপশনটা, এই যে জেনারেট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা ওই যে ওভাররাইট মেথড, ঠিক আছে, এই যে ওভাররাইট টু স্ট্রিং এর পরে ওভাররাইট মেথডে আমরা ক্লিক করব। তো আমরা ওভাররাইট মেথডে ক্লিক করার পরে আমাদের এখানে অনেক মেথড এখানে আছে। তো আপনি এখান থেকে অন ব্যাকপেজ মেথডটা খুঁজেও নিতে পারেন, বা আমাদের এখানে কিবোর্ডে আপনি এরকম অবস্থায় কিবোর্ডে লিখবেন ON1। এই যে আমাদের সার্চ অপশন আছে এখানে, দেখছেন যে 1, তো বড় হাতের BACK, ওয়ান ব্যাকপেজ লিখলে দেখেন এই যে ওয়ান ব্যাকপেজ মেথডটা দেখছেন, এই যে ওয়ান ব্যাকপেজ মেথডটা আমাদের এখানে সার্চে এসে পড়েছে, সাজেস্ট করছে। তো আমরা এটাকে ডাবল ক্লিক করে নিয়ে নিব। তো এই ওয়ান ব্যাকপেজ মেথডটা কাজ করে কখন, যখন আমরা ফোনের ব্যাক বাটনে ক্লিক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অন ব্যাকপেজ মেথডটা আমরা নিয়ে নিয়েছি। এই ব্যাকপেজ মেথডটা কখন কাজ করে, যখন আমরা ফোনের ব্যাক বাটনে ক্লিক করি। তো এখানে একটা লাইন লেখা আছে, আপনি একটু দেখতে পাবেন যে সুপার ডট অন ব্যাকপেজ। এই লাইনটার মাধ্যমে আমরা যখন ব্যাক বাটনে ক্লিক করি আমাদের সফটওয়্যার থেকে, আমাদের অ্যাপস থেকে বের করে নিয়ে যায় এই লাইনটার মাধ্যমে। এই লাইনটা যদি আমরা এখানে হাইড করে রাখি, যেমন এখানে আমরা আমি এটা কেটে দিলাম। আমরা যদি এই লাইনটা এখান থেকে কেটে দিই, আমার কেটে গেছে, আমি হাইড করে রাখতে চাইছিলাম, যাক এখানে যদি আমরা কেটে দিই, এবার যদি আমরা অ্যাপসটা রান করি, দেখেন এরপর যদি আমরা অ্যাপসটা রান করি, এখন যদি আমরা এই যে ব্যাকে ক্লিক করি, দেখেন তখন আমাদের আর অ্যাপস থেকে বের করে নিচ্ছে না। তো ওই ওয়ান ব্যাকপেজ মেথডটা আমি এটাকে আবার নিয়ে আসি। আচ্ছা, আমরা এটাকে এই যে
এই যে আমাদের সুপার ডট অন ব্যাক পেস্ট, এটার এই লাইনটার মাধ্যমে আমাদের ব্যাক বাটন থেকে নিয়ে যায়। তো আমি এখন যদি আবার রান করি তো দেখা যাবে আমি এই যে ব্যাক বাটনে ক্লিক করলে অ্যাপস থেকে বের করে দিচ্ছে। তো আমি যদি আবার এটাকে যদি আমরা হাইড করে রাখি, তো এখন যদি আমরা এটা সফটওয়্যারটা রান করি তো দেখতে পাবেন যে ব্যাক বাটনে ক্লিক করলে এখন আর আমাদের সফটওয়্যার থেকে বের করে নিয়ে যাচ্ছে না। তো আমরা এখন আমাদের এই যে অন ব্যাক পেজ এখানে আমাদের কাজ করতে হবে। তো আমরা এই লাইনটা আমরা এখানে রেখে দিলাম, এর নিচে গিয়ে আমরা দিব, স্পেস দেওয়ার পরে আমরা এখানে অ্যালার্ট ডায়লগ, তো আমরা এখানে বড় হাতের এ লিখবো, এল, এই যে আমাদের অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এই যে আমাদের এটা আসছে। তো আমরা এই অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার ডাবল ক্লিক করে নিয়ে নিব, ঠিক আছে। তো এই অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডারের একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আমাদের কন্টেস্ট দিতে হবে। কন্টেস্টটা কি? কন্টেস্ট হলো আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটি ডট দিস, ঠিক আছে। তাহলে আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি? আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি। তো আমরা এখানে মেইন অ্যাক্টিভিটি, এই যে আমাদের সাজেস্ট করছে এমনি লেখার সাথে সাথে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এই ডট দিসে আমরা দিয়ে দেবো আমাদের কন্টেস্ট লেখা শেষ। তো বন্ধুরা আমরা এখানে কন্টেস্ট দিলাম। কন্টেস্ট দেওয়ার পরে এখন আমরা নিচে এন্টার চেপে নিচে যাব, সরি, এখানে আমরা এন্টার চেপে নিচে যাব, ডট দিব। তো এখানে ডট দেওয়ার পরে এখন আমাদের এক্সিট বাটনে কি কি থাকে? একটা এক্সিট বাটনে আমাদের প্রথমে একটা টাইটেল থাকে, তাই না? তো আমরা সেট টাইটেল লিখব, সেট টি লিখলে আমাদের এই সেট টাইটেল আসছে প্রথমটা। তো আমরা এটা নিয়ে নিব সেট টাইটেল। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট আসছে এখানে একটা, তো আমরা এখানে ডাবল কোটেশন নিয়ে নেব। ডাবল কোটেশনের মধ্যে আপনি কি টাইটেল দিতে যাচ্ছেন, এখানে সেট টাইটেল দিয়ে দিলাম, বা দিস ইজ টাইটেল, দিস ইজ আ টাইটেল, তাই না? আমরা এখানে দিস ইজ এ টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা সেট টাইটেল দিলাম। তো আমরা এখানে ডট শো দিয়ে দিই আগেই, সরি, আমি এখানে এন্টার চিপ দিয়ে ডট শো দিয়ে দিই। এই শোটা আমাদের থাকবে শেষে। তো আমি এখানে আগে দিচ্ছি, এর কারণ হলো আমরা এটুকু দেখতে চাই, তাই না? তো আমরা এখানে এটুকু রান করি, দেখি আমার এখানে কতটুকু আসে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার আমরা একটা মেথড নিলাম। মেথডটা নেওয়ার পরে আমরা সেখানে কনটেক্সট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মেইন অ্যাক্টিভিটি ডট দিস কন্টেস্ট দিলাম। এরপরে আমরা ডট নিচে লিখে, আপনি সামনাসামনিও করতে পারেন কিন্তু ভালো দেখায় না, বড় লম্বা কীরকম দেখায়। আমি নিচে এন্টার চেপে ডট সেট টাইটেল, আমরা এখানে একটা সেট টাইটেল সেট করলাম। এরপর আমি শো দিয়ে দিলাম আগেই, আমরা এটা দেখার জন্য, তাই না? তো আমরা দেখি এই যে আমরা ব্যাক বাটনে যদি আমরা এখন ক্লিক করছি তো আমাদের এই দিস ইজ এ টাইটেল, দেখছো টাইটেলটা চলে আসছে। তো আমরা এখন এখানে আরো অন্য কিছু দিব। তো সেট টাইটেলের পরে আমরা এখানে এন্টার চেপে আবার ডট দিব। এরপরে কি থাকে সেট টাইটেলের পরে? এরপরে পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম কি কি এরকম সেট টাইটেলের পরে একটা মেসেজ থাকে, তাই না? তো সেট মেসেজ, সেট এম দিলি তখন আমাদের মেসেজ আসে, বলে সেট মেসেজ। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশন নিব। ডাবল কোটেশন নিয়ে এখানে কি মেসেজ দেওয়া যায়, এখানে আমরা দিতে পারি ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, তো আমরা এটা এখানে মেসেজ দিলাম। আচ্ছা, এখানে মেসেজ দেওয়ার পরে এরপরে আমরা আবার এন্টার চেপে ডট এবার আমাদের বাটন নিতে হবে, তাই না? আমাদের দুইটা বাটন নিতে হবে, একটা হলো নেগেটিভ বাটন, একটা পজিটিভ বাটন। নেগেটিভ বাটন কি? তো আমি আগে নেগেটিভ বাটন নেই, ডট সেট নেগেটিভ বাটন, এন দিলে আমাদের নেগেটিভ বাটন নিয়ে নিচ্ছে, তাই না? তো নেগেটিভ বাটনের ভিতরে আমাদের একটা ডাবল কোটেশন নিয়ে আমাদের নেগেটিভ বাটনের নাম দিতে হবে। তো আমরা এখানে দিলাম নো থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস। আচ্ছা, নো থ্যাঙ্কস। তো আমরা নো থ্যাঙ্কস দেওয়ার এরপরে আমাদের কোটেশনের শেষে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমরা এখানে নিউ লিখে স্পেস টিপ দেব। তো যেহেতু এটা একটা বাটন, আমরা যেহেতু অন ক্লিক লিসেনার নিতাম বাটনের জন্য, বাটনে ক্লিক করার জন্য, তো এখানেও আমাদের এই যে বাটনের জন্য অন ক্লিক লিসেনার নিতে হবে। তো আমরা প্রথমে সেট নেগেটিভ বাটন, এরপরে আমরা এখানে নো থ্যাঙ্কস এটা নাম দিলাম। ডাবল কোটেশনের বাইরে এসে আমরা নিউ লিখে স্পেস
চিপ দিতে আমাদের এই যে প্রথমেই সাজেস্টে আছে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। তো আমরা এইটা ডাবল ক্লিক করে নিয়ে নিব। তো এটা আমাদের অন ক্লিক লিসেনার, তাই না? এই অন ক্লিক লিসেনারটা এই শুরু হয়েছে, এই শেষ হয়েছে, তাই তো? আর এই যে নেগেটিভ বাটনের এই যে শুরু হয়েছে, এই শেষ হয়েছে, তাই না? তো আমরা এখানে একটু গ্যাপ রেখে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা নো বাটনটা, যেটা নেগেটিভ বাটন, এটা ক্লিক করলে কি ওই অ্যাপসের ভিতরেই থেকে যাবে। তো আমরা এখানে কিছুই তেমন লিখবো না, কিন্তু আমরা অ্যাপসের ভিতরেই রাখবো। এই জন্য আমাদের এই যে ডায়ালগ ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই যে ডায়ালগ ইন্টারফেস নিয়েছি। তো এই জন্য আমাদের এখানে আমরা এই ডি লিখে, তো আমাদের এখানে সাজেস্ট করবে ডায়ালগ ইন্টারফেস, আমরা ডট দেব ডিসমিস। এইটা দেওয়ার পরে আমাদের কি হবে, আমরা একটু রান করে দেখি যে আমাদের নেগেটিভ বাটনটা কীরকম হলো। তো আমরা এখানে এক্সিট বাটনে ক্লিক করলে এখানে নো থ্যাঙ্কস, এই যে আমাদের টাইটেল আছে, দিস ইজ এ টাইটেল, এরপর আছে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, একটা মেসেজ আসছে, এরপরে একটা বাটন না, নো থ্যাঙ্কস। তো আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করলে আমাদের অ্যাপসের ভিতরেই রেখে দিচ্ছে, আমাদের বের করে দিচ্ছে না, তাই না? এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা পজিটিভ বাটন সেট করব। তো এই বাটনটা শেষ হয়েছে কোন জায়গায়, এই জায়গায় শেষ হয়েছে। তো আমরা এটার নিচে এসে ডট দিয়ে সেট পজিটিভ বাটন। তো আমরা এখানে পজিটিভ বাটনে ক্লিক করলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন নিয়ে এটার নাম দেব, এটার নাম দিয়ে হবে ইয়েস এক্সিট, তাই তো? এরপরে আমরা কোটেশনের বাইরে এসে কমা দেব, কমা দেওয়ার পরে নিউ লিখে স্পেস চাপ দিব। এরপরে আমাদের আবার এই ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার নিয়ে নিব। তো এই বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার কথা, তাই না? এই জন্য আমাদের এই অন ক্লিকের ভিতরে কিভাবে বের হবে এটা আমাদের লিখতে হবে, তাই তো? তো আমরা এই যে ডায়ালগ ইন্টারফেস ডট ডিসমিস, এইটা আমরা নিয়ে নিব এখানেও, কারণ আমাদের অ্যাপস যখন আমরা ইয়েসে ক্লিক করব, ইয়েস এক্সিট, তখন ওই মেসেজটা ওখান থেকে তো সরে যেতে হবে, তাই না? যখন এরকম এখানে ধরেন আমি ইয়েস এক্সিট আছে, এখানে এই যে নো থ্যাঙ্কসে ক্লিক করলে এই যে মেসেজটা, এই যে ডায়ালগ, এই যে এক্সিট মেসেজটা, এই মেসেজটা তো সরে যাচ্ছে, এই মেসেজটা তো সরে দিতে হবে, তাই না? এই জন্য আমরা ডায়ালগ ইন্টারফেস ডট ডিসমিস দিয়ে দেবো আগে, বাস। তো এর মানে এই যে আমরা ইয়েস এক্সিটে ক্লিক করলে এইটা তো আগে সরে যাবে, তাই না? তারপর অ্যাপস থেকে বের হয়ে যাবে। তো অ্যাপস থেকে বের হওয়ার জন্য আমরা এখানে আচ্ছা, আমরা এখানে আমরা এখানে যদি ফিনিশ দেই, আচ্ছা ফিনিশ লিখি, সরি আমি বড় হাতে লিখে ফেলেছি। আমরা এখানে ছোট হাতের ফিনিশ লেখার আগেই এখানে দেখুন, এখানে আছে আমি এখানে ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক। তো আমরা এইটা নিয়ে নিব, ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক। তো এইটার মাধ্যমে, এই লাইনটার মাধ্যমে আমাদের অ্যাপস থেকে আমাদের বের করে দেবে, তাই না? তো আমরা এখন একটা রান করে দেখি যে আমার এটা সেট হলো কিনা। তো আমাদের রান হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের দুইটা মেসেজ আসছে, দুইটা বাটন আসছে, তাই না? প্রথমে টাইটেল আসছে, এরপরে মেসেজ অপশন আসছে, এরপরে একটা নো থ্যাঙ্কস বাটন ক্লিক করলে অ্যাপসের ভিতরেই রেখে দিচ্ছে। এরপর যদি আমি ইয়েস এক্সিটে ক্লিক করি, আমার অ্যাপস থেকে বের করে দিচ্ছে। তো আমাদের এইটা কেন দিচ্ছে, কারণ আমরা এই যে ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক এইটা ব্যবহার করছি। এই মেথডটা যখনই কল হয় তখনই কি করে, আমাদের অ্যাপস থেকে বের করে দিচ্ছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং এটা সম্পূর্ণ বুঝতে পারছেন কিভাবে একটা অ্যাপসে এক্সিট বাটন বসাতে হয়, ব্যাক বাটনে কিভাবে এক্সিট বাটন বসাতে হয়। এরকম যদি আরও নতুন নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা চলে যায়। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন। আর প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে এটা আপনার মনে থাকবে বা আপনি এটার বিষয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন।